আমরা দেখছিলাম শিক্ষার্থী পুলিশ কিন্তু ইতিমধ্যে মুখোমুখি একটি অবস্থানে নিয়েছে এবং সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু এই পুলিশের সঙ্গে এই মুহূর্তে সামনাসামনি অবস্থান নিয়েছেন এবং আমরা দেখি এখানে যে যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এখানে যুক্ত হয়েছেন এবং আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছেন এবং সেখান থেকে আমরা দেখছিলাম যে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে সেই পুরো অবস্থানটি নিয়েছেন এবং একই সঙ্গে যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু এখানে পুলিশের সাথে মুখোমুখি অবস্থানে নিয়েছেন এবং আমরা এখানে যুক্ত হয়েছি এবং একই সঙ্গে দেখছি যে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা ইতিমধ্যে কিন্তু পুলিশ এবং শিক্ষার্থীরা কিন্তু একই অবস্থান নিয়েছে এবং ভুয়া স্লোগানে কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে শাহবাগ মোড়ে এবং পুরো যে শাহবাগের যে জায়গাটি রয়েছে এবং এখানে কিন্তু পুলিশ শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যে একেবারে মুখোমুখি অবস্থান এবং আমরা দর্শক আমরা সরাসরি যুক্ত করছি তারা ভুয়া স্লোগানে কিন্তু এখানে উত্তপ্ত হয়ে উঠেছে এবং এখানে আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি এবং সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু পুলিশের সঙ্গে মুখোমুখি অবস্থানে রয়েছে এবং ভুয়া স্লোগানে কিন্তু তারা উত্তপ্ত হয়ে রয়েছে পুরো এলাকাটি কিন্তু ইতিমধ্যে হচ্ছে একদম উত্তাল হয়ে উঠেছে এবং শাহবাগের যে জায়গাটি রয়েছে এবং সেই জায়গাটিতে কিন্তু ইতিমধ্যে অবস্থান নিয়েছেন এবং আমরা দেখছি চারপাশে কিন্তু ইতিমধ্যে পুলিশ এসে কিন্তু ইতিমধ্যে ঘিরে রেখেছে এবং যে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু পুরো এলাকাটি কিন্তু ইতিমধ্যে অবস্থান নিয়েছে এবং পুরো শাহবাগ চত্বর কিন্তু তারা এখানে রয়েছে এবং আমরা আপনাদেরকে যুক্ত রেখেছি এবং এখানে তারা শাহবাগের যে পুরো মোড়টিতে কিন্তু ইতিমধ্যে পুলিশের চারপাশে ঘিরে রেখেছে এবং শিক্ষার্থীরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে তাদের যে মধুর ক্যান্টিনে রয়েছে এবং সেই ক্যান্টিনের সামনে থেকে কিন্তু তারা তাদের আন্দোলন কর্মসূচি শুরু করে এবং সেই আন্দোলন কর্মসূচির প্রেক্ষিতে কিন্তু তারা ঢাকা বিশ্ববিদ্যালয় চারদিকে প্রদক্ষিণ করে হাইকোর্টের সামনে যে মৎস্য ভবন মোড় হয়ে কিন্তু তারা আজকে শাহবাগ মোড়ে এসেছে এবং পুরো শাহবাগ কিন্তু ইতিমধ্যে তারা অবস্থান নিয়েছে এবং চারপাশে কিন্তু ঘেরাও করে রেখেছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু ইতিমধ্যে দেখছি আমরা চারপাশে ঘিরে রেখেছে এবং সর্বোচ্চ কঠোর অবস্থান নিয়েছে এবং চারপাশে কিন্তু হাজার হাজার শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যে এখানে অবস্থান নিয়েছে এবং আমরা দেখছিলাম যে আরো শিক্ষার্থী আসতেছে এবং তারা বিশাল এক মিছিল এখানে কিন্তু প্রায় 50,000-এর অধিক শিক্ষার্থী একসঙ্গে জড়ো হয়েছে এমনটাই হচ্ছে জানিয়েছে এবং আজকে কিন্তু তারা গতকাল তারা যে আহ্বান জানিয়েছেন যে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে আহ্বান জানিয়েছেন এবং তারা বলছিলেন যে সারা বাংলাদেশের সকল স্কুল কলেজ এবং মাদ্রাসা থেকে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সকল শিক্ষার্থীরা যেন আজকে এই কোটা সংস্কার আন্দোলনের সাথে যুক্ত হয় এবং তারা আদালতে যে রায় হয়েছে এবং কোটার নামে যে যে তাদের যে বলা হয়েছে যে কোটার যে পরিবর্তনটি 2018 সালে কিন্তু একটি বিশাল আন্দোলন হয়েছিল এবং সেই আন্দোলনের প্রেক্ষিতে কিন্তু তারা তাদের এই কর্মসূচি আন্দোলন তাদের যে কোটা সংস্কার বাস্তবায়ন হয়েছিল এবং সেই বাস্তবায়নের প্রেক্ষিতে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু নেমে এসেছেন এবং তবে মুক্তিযোদ্ধা সন্তানরা কিন্তু কিছুক্ষণ আগে একটি সমাবেশ করেছিল এবং সেই সমাবেশের মাধ্যমে কিন্তু তারা জানিয়েছে তাদের কোটার প্রয়োজনীয়তা আছে এবং 30% কোটায় প্রয়োজন হবে এবং সেই প্রেক্ষিতে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা ফুসে উঠেছে এবং 2018 সালে কিন্তু একটি তীব্র আন্দোলনের মুখে উত্তাল যে রাজপথে উত্তালতার কারণে কিন্তু একটি রায় হয়েছিল এবং সেই রায়ের প্রেক্ষিতে কিন্তু 2018 সালে একটি পরিপত্র ঘোষণা করা হয় এবং সেই রায়ে কিন্তু বলা হয়েছিল কোটা সংস্কারের মাধ্যমে শুধু মুক্তিযোদ্ধাদের 10% এবং উপজাতি 5% কোটা রেখে 15% কোটা রেখে বাকি কোটা কিন্তু বিলুপ্ত করা হয়েছে এবং সেই 18 সালে পরিপত্রটি পুনরায় এবং সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু আজকে এখানে আন্দোলনে যুক্ত হয়েছেন এবং এখানে কিন্তু হাজার হাজার শিক্ষার্থী প্রায় 50-এর অধিক শিক্ষার্থী কিন্তু আজকে এখানে উপস্থিত হয়েছেন এবং সেখানে পুরো শাহবাগ মোড় কিন্তু ইতিমধ্যে তীব্র যানজট তৈরি হয়েছে এবং চারপাশে রাস্তাটি এবং পুরো এলাকাটি কিন্তু ইতিমধ্যে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে আজকের এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু এখানে হাজারের অধিক প্রায় 50,000-এর অধিক শিক্ষার্থী কিন্তু জড়ো হয়েছেন এবং পুলিশ সদস্য যারা রয়েছেন তারা কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করেছেন এবং এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চারপাশে কিন্তু ইতিমধ্যে পুলিশের সদস্যরা ঘেরাও করে রেখেছে এবং যেখানে যারা রয়েছেন সাধারণ যে দুই পাশে চারপাশে কিন্তু যেহেতু একটি গুরুত্বপূর্ণ মোড় এবং চারপাশে কিন্তু ইতিমধ্যে তীব্র যানজট সৃষ্টি হয়েছে এবং আমরা দেখছিলাম যে
যারা এখানে যুক্ত আছেন এবং তারা কিন্তু আজকে এই কর্মসূচি বাস্তবায়নের জন্য তারা বারবার বলছে এবং পুলিশ সদস্যরা কিন্তু একটি নির্দিষ্ট স্থানে তারা ব্রেকেট দিয়ে রেখেছেন এবং তারা তাদের এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু তারা কাজ করছেন এবং এমনটা আমরা দেখছিলাম। এবং এই মুহূর্তে এখানে যে পুরো শাহবাগ চত্বর কিন্তু ইতিমধ্যে কানায় কানায় পরিপূর্ণ হয়েছে এবং পুরো উত্তাল হয়ে উঠেছে শাহবাগ মোড়ে এবং সেটি পুরো রাস্তাটি কিন্তু অবরোধ করেছে এবং তার জাতীয় পতাকা হাতে নিয়ে কিন্তু তারা আজকের এই তাদের এই আজকের এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে এবং তাদের থেকে এখান থেকে তারা ঘোষণা করেছেন যে তারা তাদের এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন যতক্ষণ না পর্যন্ত আদালতে রায় ফিরিয়ে না নেওয়া হবে এবং সেটি 2018 সালে পরিবর্তনটি পুনর্বহাল না করা হবে ততদিন পর্যন্ত তারা তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবে। এবং এখন পর্যন্ত বলা চলে যে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু স্লোগানে উত্তাল হয়ে উঠেছে এবং পুরো শাহবাগ কিন্তু ইতিমধ্যে কম্পন সৃষ্টি হয়েছে এবং রাজপথে একটু পুরো মূর্তিতে কিন্তু ইতিমধ্যে হাজারের অধিক প্রায় 50,000-এর অধিক শিক্ষার্থী কিন্তু জড়ো হয়েছেন এবং এখানে এই দিক থেকে মৎস্য ভবন মোড় পর্যন্ত এবং এই জোনটি হচ্ছে একদম কাটাবন মোড় পর্যন্ত কিন্তু ইতিমধ্যে শিক্ষার্থীরা কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছে এবং সাধারণ শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি শিক্ষার্থীরা কিন্তু আজকে এখানে জড়ো হয়েছেন এবং তারা এখানে কিন্তু পুরোপুরি অবস্থান নিয়েছেন এবং পুরুষে সকল শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে মূর্তিতে কিন্তু বসে পড়েছেন এবং তারা আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে এবং স্লোগানে কিন্তু তারা তাদের কম্পন সৃষ্টি করেছেন। এখন পর্যন্ত বলা চলে যে শাহবাগ মোড়ে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আন্দোলন কর্মসূচি শুরু হচ্ছে এবং বেলা 8টার দিকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় পাবলিক লাইব্রেরির সামনে থেকে তাদের আন্দোলন কর্মসূচি শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারপাশে প্রদক্ষিণ করে কিন্তু তারা ইতিমধ্যে হচ্ছে মৎস্য ভবন মোড় হয়ে হাইকোর্টের সামনে দিয়ে তারা স্লোগান দিয়ে কিন্তু হাইকোর্টের সামনে মৎস্য ভবন মোড় হয়ে কিন্তু শাহবাগে প্রবেশ করে এবং তার পাশাপাশি কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয় এবং কলেজে ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা কিন্তু আজকে এখানে জড়ো হয়েছে। তবে মুক্তিযোদ্ধার সন্তান যারা রয়েছেন তারা তাদের বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এবং জাতীয় জাদুঘরের সামনে এবং বেলা 2টার দিকে এবং সেখানে তারা 1 ঘন্টার মতো সময় অবস্থান করে এবং সেখান থেকে তারা স্লোগান দিয়ে তারা কিন্তু এখান থেকে ফিরে যান এবং আমরা দেখছিলাম যে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারাও কিন্তু এখানে যুক্ত হয়েছিলেন কিন্তু মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে শুধু মুক্তিযোদ্ধা সন্তানরাই কিন্তু যুক্ত হয়েছেন অর্থাৎ ওখানে মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে কিন্তু একটি ছোট্ট মিছিল ছিল কিন্তু এখানে কিন্তু আজকে প্রায় 50,000-এর অধিক কিন্তু সাধারণ শিক্ষার্থীরা এখানে যুক্ত হয়েছেন এবং বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে তারা যুক্ত হয়েছেন এবং আমরা দেখছি মাদ্রাসা শিক্ষার্থীরা তারাও কিন্তু এখানে রয়েছেন অবস্থান রয়েছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে পুরো এলাকাটিতে কিন্তু অবস্থান নিয়েছেন এবং চারপাশে কিন্তু পুলিশের সদস্যরা কিন্তু ইতিমধ্যে অবস্থান নিয়েছেন এবং পুরো এলাকাটি ব্রেকেট তৈরি করেছেন এবং সেই ব্রেকেটের মাধ্যমে কিন্তু চারপাশে নিরাপত্তা বিঘ্নিত না ঘটে সেই ব্যাপারে কিন্তু তারা সচেষ্ট রয়েছেন এবং সতর্ক অবস্থান রয়েছেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার জন্য তাদের সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছেন এবং একই সঙ্গে যারা কোটা বাতিল চাই এবং এমনটি কিছু তারা ব্যানার দেখা যাচ্ছে এবং সেই ব্যানারগুলোতে কিন্তু তারা উল্লেখ করেছেন যে কোটা সংস্কারের মাধ্যমে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের মেধার মাধ্যমে চাকরিতে প্রবেশের সুযোগ করে দেওয়া এবং এই একই সঙ্গে তারা দেখছি আমরা জাতীয় পতাকা হাতে নিয়ে কিন্তু তারা আন্দোলন এই কর্মসূচিতে নেমে এসছেন এবং আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি এবং সেই ইত্তেফাক লাইভে এবং দেখছিলেন আজকের এই কোটা সংস্কারের আন্দোলনে যে 2018 সালে যে আন্দোলন হয়েছিল এবং সেই আন্দোলনের ঠিক অনুরূপ রূপ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এবং সেই অনুরূপ ব্যবস্থায় কিন্তু সাধারণ শিক্ষার্থীরা কিন্তু জড়ো হয়েছেন এখানে কিন্তু লক্ষ লক্ষ শিক্ষার্থী কিন্তু আগমন ঘটবে এমনটাই তারা প্রত্যাশা করছেন এবং একই সঙ্গে এখানে প্রায় 50,000-এর অধিক শিক্ষার্থী কিন্তু আজকে এখানে অবস্থান নিয়েছেন এবং একই সঙ্গে আমরা দেখছিলাম সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এখানে পুরো অবস্থার এলাকা দখল করেছেন এবং পুরো এলাকাটা কিন্তু ইতিমধ্যে কানায় কানায় পরিপূর্ণ হয়েছে এবং সাধারণ শিক্ষার্থী কিন্তু এখানে জড়ো হয়েছেন এবং এখানে কানায় কানায় পরিপূর্ণ পুরো রাস্তাটি কিন্তু ইতিমধ্যে ব্লক হয়ে গেছে এবং পুলিশ কিন্তু যে হাসপাতালের যে অংশটি রয়েছে সেই অংশটিতে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে কারণ যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু সর্বোচ্চ কঠোর অবস্থান রয়েছে। পুলিশের পাশাপাশি কিন্তু এখানে গোয়েন্দা সংস্থা এবং ডিবির ডিটেকটিভ ব্রাঞ্চের অনেক সদস্যরাও কিন্তু এখানে আজকে অবস্থান নিয়েছেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কিন্তু তারা সাধারণ শিক্ষার্থীরা আজকে এই আন্দোলনে কর্মসূচি চালিয়ে যাবেন এবং তারা বলছেন তাদের আন্দোলন আদায় না হওয়া পর্যন্ত এবং আদালতের রায় যে ফিরিয়ে না নেওয়া পর্যন্ত এবং 2018 সালে যে পরিপত্রটি প্রজ্ঞাপন আকারে আবারও পুনরায় প্রকাশ করা না করা পর্যন্ত তারা তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন এবং সেখানে নারী শিক্ষার্থীরা রয়েছেন এবং একই পাশাপাশি কিন্তু বিভিন্ন মাদ্রাসা শিক্ষার্থীরাও কিন্তু আজকে এখানে যুক্ত হয়েছেন। এখানে হাজার হাজার শিক্ষার্থী তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন এমনটাই তাদের দাবি জানিয়েছেন এবং ঘোষণা দিয়েছেন এবং আমরা আপনাদেরকে এখান থেকে যুক্ত করেছি এবং তারা স্লোগানে উত্তাল করে রেখেছেন পুরো শাহবাগে এবং রাজপথে চারপাশে কিন্তু রাজধানীর যে গুরুত্বপূর্ণ রাস্তাটি কিন্তু ইতিমধ্যে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
বুঝি না হ্যাঁ